জানি না ওখানে এখন কি অবস্থা। সেনারা কি বাবা জমকে উদ্ধার করতে পেরেছে নাকি? খনা, খনা তুমি একটু ধৈর্য ধরো। রাজিমা, আমি ওখানে গিয়ে একটু পরিস্থিতিটা দেখে আসি। খনা, খনা তুমি কিন্তু কৌরবীকে কথা দিয়েছিলে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু রাজিমা, বাবা জমের কথা ভেবে আমি কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছি না। তাছাড়া আমি তো লড়াই করতে যাচ্ছি না, আর শুধু দেখতে তো কোনো দোষ নেই। খনা, খনা আমার কথা মন দিয়ে শোনো। এতক্ষণে নিশ্চয় সৈন্যরা প্রাসাদ নিয়ন্ত্রণে এনে ফেলেছে এবং উপতিষ্যকে মুক্ত করার চেষ্টা করছে, এবং সেটা তো অত সহজ কাজ নয়। বিদ্রোহীরাও মরিয়া হয়ে যুদ্ধ করার চেষ্টা করবে, এবং হেন মুহূর্তে যদি তারা তোমাকে একা পায় তাহলে কিন্তু আবার তারা ঐক্যবদ্ধ হয়ে তাদের অন্যায় দাবিগুলো আদায় করার চেষ্টা করবে আমাদের কাছ থেকে। আর খনা, খনা তুমি কি সেই সুযোগ ওদের দিতে চাও? হ্যাঁ, খনা, খনা আমার কথাটা শোনো। আরো একটু ধৈর্য ধরলে কোনো সমস্যা তো হবে না। রাজিমা, আমি বাবাকে খুব ভালোবাসি রাজিমা, স্বয়ংকেও খুব ভালোবাসি রাজিমা। আমি জানি খনা, আমার খনাটা সেই ছোট্ট মেয়েটাই রয়ে গেছে, একটু বড় হতে পারেনি। কি হয়েছে? দেখো না কি কাণ্ড। ও বলছে এখন ওর নিজে প্রাসাদে গিয়ে পরিস্থিতি দেখে আসবে। আমি ওকে নিষেধ করছি, সেই জন্য এরকম কান্নাকাটি করছে। শুধু শুধু কি এতটা ঝুঁকি নিয়ে লাভ আছে খনা? একটু ধৈর্য ধরে কি অপেক্ষা করা যায় না? মিহির, তুমি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছ। তুমি আজ লুকিয়ে প্রাসাদে ঢুকেছ, রমণী সেজে আমাদের খবর দিয়েছ। এবার এবার দেখি তো তুমি খনাকে ভোলাতে পারো কিনা। কি মিহির, পারবে না? পারবো বলেই তো মনে হয়। আচ্ছা, তুমি তো দাবা খেলতে ভালোবাসো, তাই না? তাহলে চলো আমরা বরং দাবা খেলি। কিন্তু এই মুহূর্তে দাবার ছক পাই কোথায় বলো তো? আমার এখন দাবা খেলার কোনো ইচ্ছা নেই। কিন্তু আমার যে খুব ইচ্ছে করছে। তুমি কি সত্যি খেলবে না? জীবনটাই তো দাবা খেলা হয়ে গিয়েছে, আর নতুন করে কি খেলবো বলো তো? আমরা সবাই দাবা খেলার গুটি হয়ে গেছি, ছক কষে এগোচ্ছি। এক একটা দিন এক একটা ঘরের মতো, কোনোটা সাদা আর কোনোটা কালো। সব থেকে মজার কথা কি জানো? আমরা যে কোনো মুহূর্তে দাবা খেলার মতো কেটে যেতে পারি, যে কেউ। রাজিমা, রাজিমা, জীবন এরকম কেন হয় রাজিমা? কেন এভাবে আপন জনেরা পর হয়ে যায় রাজিমা? কেন? খনা,
ঠিক আছে, তোমায় দাবা খেলতে হবে না। তুমি শুধু আমার সংশয়ের নিরসন করো। খনা, আমি তোমার সাহায্য প্রার্থী। আমার দিকে তাকাও, আমাকে সাহায্য করো। কি হয়েছে? আজ পর্যন্ত যারা যারা আমার হাত দেখেছে তারা সবাই একটাই কথা বলেছে, যে আমার হাতে এমন কিছু আছে যা খুব অদ্ভুত। তুমি তো জ্যোতিষ চর্চা করো, একটু দেখে বলো তো তারা ভুল বলেছে না ঠিক? মৈত্রী, কি হয়েছে দিদি? আমি আমি কি করি বলো তো? সে সকাল থেকে মিহিরকে খুঁজছি, পাচ্ছি না। আশ্রমেও খোঁজ করলাম, সেখানেও যাইনি। আচ্ছা, মিহিরটা তো এরকম করে না। আমি কি করি বলো তো? সে কোনোর কারণে প্রাসাদে যায়নি তো? প্রাসাদে যাবে কেন? আর প্রাসাদে গেলেও সে তো ফিরবে নাকি? হয়তোবা ফিরতে পারছে না। কি বললে? আপনাকে একটা কথা বলার ছিল, যদিও আমি এটা মীনাক্ষীর কাছ থেকে শুনেছি, তাই আমি জানি না সত্যি কিনা। কি হয়েছে? প্রাসাদে অনুপ্রবেশ ঘটেছে, মহারাজের প্রাণ সংশয়। সে কি? হ্যাঁ দিদি, আরো আরো শুনেছি যে প্রাসাদে নাকি যাওয়া আসা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হয়তোবা হয়তোবা মিহির প্রাসাদে গিয়ে আর ফিরতে পারছে না। সর্বনাশ হয়ে গেছে। এইমাত্র একজন দাসী এসে খবর দিল যে ওনাকে আর দাদাকে নাকি বন্দি করা হয়েছে, এমনকি সিংহ দুয়ারটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আমি নিশ্চিত, আমার মন বলছে আমার মিহির নিশ্চয়ই প্রাসাদে আটকে আছে। আচ্ছা যশোধরা, যশোধরা, তুমি মিহিরের বিষয়ে কিছু জানো? আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো রেবতী, আমি কিচ্ছু জানি না। আমার সব সময় ভয় হচ্ছে এখন, এই না কোনো দুঃসংবাদ আসে আমাদের কাছে। চিন্তা করো না, চিন্তা করো না, দেবীর ওপরে ভরসা রাখো। দেখবে দেখবে উনি তোমার স্বামীকে নিশ্চয়ই রক্ষা করবেন। দেবীর ওপরে ভরসা রাখা ছাড়া আর তো কিছু করার নেই মৈত্রী। এখন তো যা হবে তার ইচ্ছায় হবে। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না, এ যে অবিশ্বাস্য। মিহির মিহির রাজপুরোহিত মশাইয়ের সন্তান নয়? না 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 না, হয়তো আমারই কোথাও। আমি নিশ্চিত, কোনো সন্দেহ নেই। কিন্তু কিন্তু কি করে? খনা, খনা, কি হয়েছে? কি ভাবছো এত? আমার হাতে কি খারাপ কিছু? না না মিহির, তোমার হাতে খারাপ কিছু নেই। তোমার হাতের রেখে আমি কি দেখতে পেলাম জানো? কি? তোমার ভবিষ্যৎ। তোমার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল মিহির, ঠিক রোদ ঝলমলে সকালের মতো। কিন্তু কিন্তু তুমি সিংহলে থাকবে না মিহির। তোমার হাতের রেখা উত্তর দিকে ইঙ্গিত করছে। তুমি ভারতে যাবে মিহির। ভারতে তোমার কর্মক্ষেত্র, সেখানে তুমি অনেক খ্যাতি পাবে। সবাই তোমায় মান্য করবে, সম্মান করবে। চমৎকার, এ তো অত্যন্ত আনন্দের খবর।
আমাদের সিংহলের ছেলে ভারতবর্ষে গিয়ে নাম যশ খ্যাতি অর্জন করবে, আনন্দে আমাদের বুক ভরে উঠবে। কি বলো খনা? আপনি যান, মহারাজকে মুক্ত করুন। এসো জয়দ্রথ, আমায় মুক্ত করো চলুন সেনাপতি মশাই। তাড়াতাড়ি। জয় সিংহলের জয়, জয় মহারাজের জয়। আমাকে আমার তরবারি দিন। যারা এই ঘৃণ্য কাজ করেছে তাদেরকে আমি কোনোদিনও ক্ষমা করব না। আমি আমার নিজের হাতে। না মহারাজ, মহারাজ আপনি অস্ত্র ধারণ করবেন না। আপনার জীবন আমাদের কাছে অমূল্য। আপনাকে আমরা অন্য কোনো স্থানে রেখে আসব, তারপর বিদ্রোহ দমন করে আপনি বিদ্রোহীদের উপযুক্ত শাস্তি দেবেন। এই তোমরা মহারাজকে নিরাপদ স্থানে নিয়ে যাও, তবে খুব সাবধানে। আসুন মহারাজ। চলুন সেনাপতি মশাই, এবার ওদের বুঝিয়ে দিই প্রকৃত লড়াই কাকে বলে। সমৃদ্ধি, তোমার যা বলার আমাকে তাড়াতাড়ি বলো, আমার হাতে বেশি সময় নেই। বলছিলাম যে আমি কখনো ভাবতেই পারিনি আপনি এত এত চতুর, এত বুদ্ধিমান। মহারাজকে যেভাবে আপনি বন্দি করে ফেললেন সেটা তো এক কথায় অভাবনীয়। সমৃদ্ধি, তুমি কি আমাকে প্রশংসা করার জন্যই নিভৃতে রেখে এনেছো? সেটা তো সবার সামনেই করতে পারতে। না না না, আমি শুধু প্রশংসা করার জন্য এখানে আসিনি। তবে আপনি এত কিছু করলেন, নিজের অধিকারের জন্য এত লড়াই করলেন, তাই ভাবলাম যে আমারও কিছু করা উচিত। তোমার চিন্তা ভাবনা অন্য কাউকে শুনিও, আমি চললাম। দাঁড়ান, আগে দেখুন, তারপর তো যাবেন। কি দেখবো? চাবি? কিসের চাবি? স্বাভাবিকভাবেই প্রাসাদের কোনো কক্ষের। কক্ষের চাবি? কোন কক্ষের চাবি? বলবো, কিন্তু সেটা জানার জন্য আপনাকে আমার একটা অনুরোধ রাখতে হবে। কি অনুরোধ? আপনাকে মহারাজা জয়দাদাকে মুক্তি দিতে হবে। একটা চাবির জন্যে? আচ্ছা সমৃদ্ধি, ওই কক্ষে কি আছে? রাজঐশ্বর্য? রাজঐশ্বর্য না হলেও যেটা আছে সেটা আপনার কাছে অমূল্য। তাই নাকি? তা কি শুনি? বলবো, আগে ওনাদের মুক্তি দিন।
আর শুধু বলবো না, এই চাবিটা আপনাকে আমি দিয়েও দেব। সমৃদ্ধি, দয়া করে আর রাজনৈতিক বিষয়ের মধ্যে মাথা গলিও না। আমি তো মাথা গলাচ্ছি না, আমি শুধু আপনাকে অনুরোধ করছি। সে যাই হোক, তোমার কথা এবং আচরণ সেই দিকে ইঙ্গিত করছে। আপনি তাহলে আপনার স্ত্রীর অনুরোধ রাখবেন না? চাবি চাই না আপনার? সমৃদ্ধি, কি এমন বিশেষত্ব রয়েছে ওই চাবিতে? কোন কক্ষে চাবি এটা? এটা সেই কক্ষের চাবি যেখানে আমি দিদি আর মাসুমাকে বন্দি করে রেখেছি। সমৃদ্ধি, এবার বুঝতে পারছেন এই চাবিটা কতখানি মূল্যবান? কোন সাহসে তুমি দিদিকে বন্দি করে রেখেছো? যে এতখানি বিচক্ষণ, এত বুদ্ধিমান, তার পক্ষে এটা বোঝাটা খুব একটা কঠিন তো নয়। চাবিটা আমাকে দিদা। সমৃদ্ধি, সমৃদ্ধি, আমাকে চাবিটা দিয়ে দাও। দেব দেব, যদি আপনি মহারাজার জয়দাদাকে মুক্তি দেন। আমার অনেক ধৈর্যের পরীক্ষা তুমি নিয়েছো, চাবিটা আমাকে দিয়ে দাও। সমৃদ্ধি, একান্তই যদি আপনি এই চাবি পেতে চান, তাহলে আপনি আমার সাথে যুদ্ধ করুন। বিনা যুদ্ধে এই চাবি আমি আপনাকে কিছুতেই দেব না। মিহির, ভারতে যাওয়ার পর আমাদের বন্ধুদের কথা ভুলে যাবে না তো? ভুলে যাওয়াটাই তো স্বাভাবিক। এত নাম যশ খ্যাতি উপভোগ করার পর তোমার কথা মনে করার সময়ই পাবো না। কি হয়েছে খনা? জীবন সত্যি রহস্যময়। আগে তো আমাকে ভারতে যেতে দাও, তার আগে কত কিছু করতে হবে, কত কিছু অধ্যয়ন করতে হবে, জানতে হবে। সবার আগে মহারাজকে মুক্ত করে দেশে শান্তি আনতে হবে। রাজিমা, রাজিমা, সেনারা মহারাজার প্রধানমন্ত্রী মশাইকে মুক্ত করে ফেলেছে। আমাদের চিন্তার আর কোনো কারণ নেই। কিন্তু সমৃদ্ধি, সমৃদ্ধি কোথায়? সে তো আমি কিছু জানি না রাজিমা। মানে অনেকক্ষণ ধরেই তো তাকে কোথাও দেখতে পাইনি। সমৃদ্ধির কোনো বিপদ হলো না তো? অক্ষত আছে তো সমৃদ্ধি? রাজিমা, রাজিমা, আমি একবার গিয়ে ঋদ্ধিমণিকে দেখে আসবো। না 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 না, খনা তুমি যেও না, বরং আমি গিয়ে একবার। রাজিমা, আমি চাই না যে আমাদের প্রাণ বাঁচানোর জন্য এত কিছু করলো, আমাদের উচিত নয় কি তার খোঁজ নেবা? নিশ্চয়ই, নিশ্চয়ই উচিত খনা, কিন্তু তোমাকে এভাবে ছেড়ে দিতে আমার আমার মন চাইছে না। মানে উপদেশ্য মুক্ত মানে তো এই নয় যে বিদ্রোহীরা সবাই মৃত বা সেনাদের কবলে।